আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনারা সকলে কেমন আছেন? আনন্দে আছেন? যদি যীশু আমাদের সাথে, তাহলে সবসময় আনন্দ। তাই তিনি কথা বলেন যাতে আমরা তাঁর সাথে চলার অভিজ্ঞতায় থাকি। যদি আপনি প্রতিদিন যীশুর সাথে চলেন, তাহলে আপনি সবসময় নিরাপদ এবং আশীর্বাদে থাকবেন। আজ কি আপনি ব্যক্তিগতভাবে বাইবেল পড়েছেন এবং প্রার্থনা করেছেন? আপনি কি তাঁর সাথে কথা বলেছেন? নাকি আপনি বলছেন, আমি কি যীশুর সাথে চলা অনুষ্ঠানটি দেখছি না? ওটা তো মাত্র 3 থেকে 4 মিনিটের জন্য। এটা কি যথেষ্ট? ভোরবেলায় অন্তত 1 ঘণ্টা প্রভুর চরণে সময় দিন। তাঁর চরণে বসুন, পবিত্র শাস্ত্র পড়ুন, ধ্যান করুন, আপনার হৃদয় খুলে তাঁর সাথে কথা বলুন। যদি আপনি ভোরের সময়টা তাঁকে দেন, তাহলে আপনি সারাদিন ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবেন। আপনি কখনোই তাঁর উপস্থিতি হারিয়ে ফেলবেন না, ঠিক আছে? কিছু লোক আছে যারা তাদের আশীর্বাদ হারিয়ে ফেলে। তারা খুব আশীর্বাদ প্রাপ্ত হয়, কিন্তু সব হারিয়ে ফেলে। আপনি কি এমন দেখেছেন? হ্যাঁ, আমার জীবনে আমি দেখেছি। তারা হয়তো 20 থেকে 30 বছর ধরে উপার্জন করে সঞ্চয় করে। হঠাৎ কোনো অসুখ তাদের আক্রমণ করে। 1 সপ্তাহের মধ্যে তাদের জমানো টাকা শেষ হয়ে যায়। কখনো কখনো একদিনের মধ্যে এমন ক্ষতি হয় যে সব সঞ্চয় শেষ হয়। আমি এমন অনেককে দেখেছি যারা তাদের আশীর্বাদ হারিয়ে কষ্ট পেয়েছে। হ্যাঁ, তাই আপনিও কি এমন সমস্যার মধ্যে আছেন? বাক্য আমাদের কি বলে? হিতোপদেশ 10 অধ্যায় তার 6 আমাদের বলে, ধার্মিকের মাথার উপর আশীর্বাদ থাকে। অনেকে মনে করে আশীর্বাদ আসে এবং চলে যায়। অনেকে বলে, আমরা খুব আশীর্বাদ প্রাপ্ত ছিলাম, কিন্তু হঠাৎ যেন সব হারিয়ে গেছে। এটা যেন ছিদ্রযুক্ত পকেটে টাকা রাখা। অনেকে এভাবেই বলে থাকে, যেমন আসে তেমনই চলে যায়, থাকে না। আশীর্বাদ স্থায়ী হয় না। আপনি কি এমন সমস্যার মধ্যে আছেন? মনে হয় পদোন্নতি আসছে, কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায়। মনে হয় কাজ সফল হবে, কিন্তু ব্যর্থ হয়ে যায়। ব্যবসায় অনেক লাভ হবে, কিন্তু একদিনের মধ্যে সব হারিয়ে যায়। আশীর্বাদ স্থায়ী হয় না। আপনাদের মধ্যে অনেকেই এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। আশীর্বাদ আপনার গৃহে স্থায়ী হওয়া উচিত। প্রভু পথ দেখাচ্ছেন। ধার্মিকগণের মাথার উপর বহু গুণে আশীর্বাদ থাকে। আপনাকে ধার্মিক হতে হবে, তবেই আশীর্বাদ আপনার জীবনে এবং আপনার উপরে থাকবে। যদি আপনি অধার্মিক কাজ করেন, আশীর্বাদ থাকবে না। অধার্মিক উপার্জন, অধার্মিক আচরণ বা ধার্মিকভাবে না চলে, এগুলো আপনার আশীর্বাদকে প্রভাবিত করবে। কেন? কারণ ঈশ্বর ধার্মিক। বাইবেল বলে তিনি ধার্মিক ঈশ্বর এবং ধার্মিক বিচারক। তাহলে তিনি আমাদের কাছ থেকে কি আশা করেন? আমাদেরও ধার্মিক হতে হবে। প্রভু বলেন, তুমি অধার্মিক কাজ করো না। তাই যারা ধার্মিকতা ও সততার সাথে চলে, আশীর্বাদ তাদের জীবনে স্থায়ী হয়। না হলে শুধু মনে হবে আশীর্বাদ আসছে। আপনারা ধরে নিন, যারা ঘুষ নেয়, সে বাড়ি কিনবে, গাড়ি কিনবে এবং আরামে থাকবে। সবাই ভাববে যে সে খুবই আশীর্বাদ প্রাপ্ত, কিন্তু হঠাৎ কোনো সমস্যা এলে সবকিছু চলে যাবে। আপনি কি এমন কিছু দেখেছেন? অনেক ধনী মানুষ এভাবেই ভারত ছেড়ে চলে যাচ্ছে। ভাবুন তো, তাদের জীবনের সম্মান মর্যাদা হারিয়ে ফেলে। বিদেশে আশ্রয় নিলেও তারা কষ্ট পায়, কারণ তারা আর ভারতে ফিরতে পারে না। এখানের আদালত তাদের সমস্ত সম্পত্তি নিলাম করে। তাহলে কি আশীর্বাদ স্থায়ী ছিল? না, কারণ হল তাদের জীবনের অধার্মিকতা। তেমনি আপনি রাজনীতিবিদ হতে পারেন, ঈশ্বরের সেবকও আপনি হতে পারেন, আপনি ব্যবসায়ী হতেও পারেন, অথবা অন্য কোনো পেশায় আপনি থাকতে পারেন। আপনি যা কিছুই হন না কেন, আপনাকে আপনার জীবনে ধার্মিকভাবে জীবনযাপন করতে হবে। ধার্মিক ঈশ্বর সবকিছু লক্ষ্য করছেন। তাই আজই নিজেকে ধার্মিকভাবে চলার জন্য সমর্পণ করুন। ধার্মিকতায় জীবনযাপন করার জন্য ইচ্ছা করুন। তারই সাথে প্রভুর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আপনাকে সাহায্য করেন। এই পৃথিবীতে ধার্মিকভাবে কিভাবে বাঁচব? অনেকে বলে, উচ্চপদস্থ কর্মকর্তারা আমাকে ধার্মিক হতে দেয় না, পরিস্থিতি আমাকে ধার্মিক হতে দেয় না। তাহলে আমি জীবনে কি করব? আপনি কি সত্যিই জীবনে ধার্মিকতায় চলতে চান? তাহলে শুধু নিজেকে সমর্পণ করুন, সেটাই যথেষ্ট। কখনো কখনো পরিস্থিতি আমাদের বিরুদ্ধে হতে পারে, কিন্তু আমাদের ঈশ্বর আপনার হৃদয় দেখবেন এবং তিনি আপনাকে উচ্চে তুলে ধরবেন। তিনি আপনাকে সম্মান দেবেন এবং সেই পরিস্থিতি থেকে আপনাকে শীঘ্রই বের করে আনবেন। তাই তাঁকে বলুন, প্রভু, আমি ধার্মিকভাবে চলতে চাই, তার জন্য তুমি আমাকে সাহায্য করো।
তাহলে আপনার জীবনে আশীর্বাদ স্থায়ী হবে। আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমি ধার্মিকভাবে চলতে চাই। আমি যা কিছু করি তা যেন ধার্মিক হয়। আমি নিজেকে তোমার মতো ধার্মিকভাবে চলার জন্য সমর্পণ করি। আমাকে সাহায্য করো, আমাকে অনুগ্রহ দাও এবং অধার্মিক কাজ থেকে আমাকে রক্ষা করো। হে পিতা, এই পুত্র এবং কন্যা এভাবে প্রার্থনা করছে। তাদের তুমি সাহায্য করো, তাদের তুমি আশীর্বাদ করো এবং তাদের জীবনে অনুগ্রহ দাও, যেন আজ থেকে তাদের জীবনে তোমার আশীর্বাদ চিরকাল স্থায়ী থাকে, যেন তারা তোমার আশীর্বাদকে সঙ্গে নিয়ে ধার্মিকতায় চলতে পারে। সমস্ত মহিমা প্রশংসা প্রভু তোমারই হোক। আমি যিশুর নামে এই প্রার্থনা করছি, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।